তৃণমূল সংসদীয় দলের বিদ্রোহী ব্লকের নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজই দিল্লিতে ফের তৃণমূলের বিদ্রোহী ব্লকের বৈঠক হওয়ার কথা রয়েছে এবং এরপর আগামীকাল স্পিকারের সঙ্গে দেখা করারও কথা রয়েছে বিদ্রোহীদের। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার বিদ্রোহী ব্লকে, তার কারণ গতকালই তিনি সই করেছেন এই বিদ্রোহী ব্লকের তালিকায়। শুধু তাই নয়, গতকাল শতাব্দী রায়কে নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকও হয়েছে এবং তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সুদীপ বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করেছেন এবং বৈঠক করেছেন তার সঙ্গে। সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, প্রথমত ভূপেন্দ্র যাদবের বাড়িতে গতকাল শতাব্দী রায়ের সঙ্গে বৈঠক হয়েছে এবং এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় আজকে বিদ্রোহী সাংসদদের একটি বৈঠক হওয়ারও কথা রয়েছে। এরপর আগামীকাল স্পিকারের কাছে তাহলে কি যেতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়রা? অমৃতা, দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে গতকাল থেকে কিন্তু বিদ্রোহী ব্লকের সদস্য সংখ্যা বেড়েছে। আমরা এর আগে দেখেছিলাম গত পরশুদিন সকালে কিন্তু 19 জনের স্বাক্ষর প্রকাশ্যে এসেছিল। সেই 19 জনের স্বাক্ষরের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর ছিল না। কিন্তু গতকালকে সুদীপ বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায়ের সঙ্গে তিনি ভূপেন্দ্র যাদবের বাড়িতে যান। ভূপেন্দ্র যাদব, যিনি কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপির তরফ থেকে, এবং সে কারণে কিন্তু বারবার দেখা যাচ্ছে এই 9 মতিলাল নেহরু মার্গে বিদ্রোহী ব্লকের সাংসদদের আনাগোনা। এরপর সেখানে তারা আনুমানিক 1.5 ঘন্টা মতো ছিলেন। নিশিকান্ত দুবের সাথে তাদের বৈঠক হয়। নিশিকান্ত দুবে, তিনি গত বুধবার দিন তাকে দেখা গিয়েছিল প্রকাশচিক বড়াইক, মালা রায় সহ 4 বিদ্রোহী সাংসদের সাথে এই ভূপেন্দ্র যাদবের বাড়িতেই বৈঠক করতে। যেরকমটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই যে চিঠিতে সই করানো হচ্ছিল সাংসদদের, সেই চিঠিতে ইতিমধ্যেই সই করে দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় কি হতে চলেছেন বিদ্রোহী ব্লকের নেতা, এই প্রশ্ন বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে। কারণ এখনো পর্যন্ত আমরা দেখেছিলাম প্রথম সারিতে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, তারা দীর্ঘদিনের সাংসদ। সুদীপ বন্দ্যোপাধ্যায়ও দীর্ঘদিনের সাংসদ। ফলে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেহেতু এর আগে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ছিলেন, এই বিদ্রোহী ব্লকের দলনেতাও কি সুদীপ বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন, এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে। আজ তাদের একটি বৈঠক রয়েছে। মূলত বঙ্গভবনে একটি নৈশ ভোজের আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন এই বিদ্রোহী সাংসদরা যোগ দেওয়ার কথা রয়েছে। লোকসভা তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা তারা আজ একটি নৈশ ভোজে বঙ্গভবনে একজোট হবেন এবং সেখানে কিন্তু তাদের মধ্যে আলোচনা হতে পারে তাদের লিডার, ডেপুটি লিডার বা অন্যান্য পদে তারা কাদেরকে বেছে নিচ্ছেন। এবং সেই তালিকা তৈরি করেই, যেরকমটা বিদ্রোহী ব্লক সূত্রে জানা যাচ্ছে, আগামীকাল স্পিকারের কাছে এই 20 জনের সই করা চিঠি নিয়ে উপস্থিত হতে চাইছেন 20 জন বিদ্রোহী সাংসদ। এখনো পর্যন্ত দিল্লি সূত্রে খবর এমনটাই। ধন্যবাদ অমৃতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।